বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সূত্রর সাহায্যে কি করে ব্লাউজ কাটিং করবেন পেপারে সেটাই আমি বলবো। এই সূত্র অনুযায়ী আপনারা করলে আপনারা সব রকম ব্লাউজ কাটিং করতে পারবেন। এখানে আমি 40 সাইজের ছাতির করছি, ওই জন্য ওখানে আমি ডিপ পিট করবো পেছনে, যেহেতু সেই জন্য আমি ছাতির যা মাপ আসবে তার সাথে 12 দিয়ে ভাগ করলে আমার আসে 3.5, সেখান থেকে 1 মাইনাস করে ওপরের কাঁধের অংশ আমি প্রথমে 2.5 নিলাম। তারপরে হচ্ছে পুট যা হবে তার হাফ করতে হবে, তার সাথে 1 মাইনাস দিয়েছি। আমার পুট 15, হাফ করেছি 7.5, 1 মাইনাস দিয়েছি হচ্ছে 6.5, 6.5 দিয়েছি। এবার আমি নেব মোহরার মাপ। আপনারা মোহরার ছাতি যা আসবে সেটা দিয়ে 6 দিয়ে ভাগ করে আপনারা মোহরা নিতে পারেন, এবং হাফ ইঞ্চি তার থেকে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। আপনাদের চেস্ট ভারী আন্দাজে আপনারা নেবেন। তারপরে টোটাল আপনাদের যত লেন্থ লাগবে ব্লাউজের তার থেকে 1 ইঞ্চি বেশি আপনাদের নিয়ে নিতে হবে, এবং এক্সট্রা কাটিংয়ে যে আপনাদের যে ছাতির মাপ তাকে 4 দিয়ে ভাগ করে আপনারা সেটা নিয়ে আপনাদের এক্সট্রা যতটা কাপড় লাগবে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। দেখুন নিয়ে নেওয়ার পরে আমি এখানে নিচে দিয়ে ওপরে 3, এ সাইডে 3 দিয়ে একটা লম্বা দাগ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওপরেও আবার একটা 3 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিয়েছি। সবসময় খেয়াল করবেন নিচের দিয়ে এ সাইডও 3 ওই সাইডও 3 বলে একটা লম্বা দাগ কেটে নিয়েছি, আবার ওপর দিয়ে 3। এবার ওখানেই আবার 1 ইঞ্চি ওপর দিকে দিয়ে এরকম একটা ডাউন মতো দিয়ে নিতে হবে, তাহলে নিচের কাপড়টা আমাদের এক্সট্রা হাফ ইঞ্চি আবার জয়েন্ট করে কাটিং করতে হবে না। যদি ওপর দিয়ে আমরা 1 ইঞ্চি দিয়ে নিই এরকম, যেহেতু আমাদের কাটিংয়ের পরে ওই সাইডের কাপড়টা আমাদের লাগবে না, আমাদের ওটা আলাদা করে এক্সট্রা তৈরি করে নিতে হবে। এবার বগল শেপের সামনের গলার জন্য 1, পেছনের গলার জন্য 1.5 দিয়ে বগল শেপ দিয়ে দিলাম। এবার হচ্ছে গলার ওখানটা 2.5 ইঞ্চি এরকম দাগ কেটে আপনারা একটা বক্সের মতো করে নেবেন। এখানে আমি গোল গলা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো গলায় আপনারা এরকম কাটুরি বাটির শেপে সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারেন, আপনারা যেরকম গলা চাই। ওখানে আমি গোল গলা দিচ্ছি। এবার এখান থেকে খেয়াল রাখতে হবে পেছনের গলা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, আর চেস্ট যেরকম আন্দাজে ভারী সে আন্দাজে আপনারা ওপরের দাগটা এরকম দিয়ে দিতে হবে। এখানে 1 ইঞ্চির মতো দিয়েছি। দেওয়ার পরে এখানটায় আপনাদের ছাতি যতটা চওড়া হবে সেই আন্দাজে দাগ নিতে হবে। আমাদের ছাতি মিডিয়াম, ওই জন্য আমি 5.5 নিয়েছি। যদি খুব ছাতি ভারী হয় তাহলে আপনারা 6 কি 6.5 নিতে পারেন, এর বেশি নিতে হবে না। তারপরে মিডিল বরাবর যতটা নিয়েছি 5.5 তার আর্ধেকে একটা দাগ দিয়ে একটা 2.5 ইঞ্চির ওপরে একটা লম্বা দাগ কেটে নিলাম। এবার আলতো হাতে এই দাগগুলো মিশিয়ে দিলাম। এবার মিডিলের যে দাগটা আছে সেখানটা 2.5 ইঞ্চি নিয়েছি, দেখুন এদিকে 3 আবার এদিকে 3 নিয়ে ওই দাগের সাথে এরকম করে জয়েন্ট করে দিতে হবে আপনাদের। আপনারা চাইলে 2 ইঞ্চি নিচ দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে আপনাদের বাটিটা একটু সুচলে হবে। আপনারা যেরকম বাটি চাইবেন আপনারা সেই আন্দাজে এভাবে গোলটা এভাবে করে কাটিং করে নেবেন। যেহেতু এই কাপড়টা আমাদের এক্সট্রা বাড়াতে হবে, ওপর দিয়ে আমি 1 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম বগলের শেপের দিকে। এবার আমি পুরোটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমার এই কাটুরিগুলোকে আমার বাড়াতে হবে। দেখুন কি করে করছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার বেল আইকনটা ক্লিক করবেন। দেখুন এরকম করে কাটিং করে নিয়েছি। এখানে আমি একটা জয়েন্ট পেপার নিয়েছি, আমি একটা পেছনের পার্ট আর সামনের পার্ট একটা পেপার দিয়ে এরকম করে বাইরে বার করে নেব। দেখুন প্রথমে কেটে পেছনের পার্টটা আমি সরিয়ে নেব, পেছনের পার্টটা আমি যতটা ডিপ গলা করব পরে আমি কেটে নেব। এবার সামনের পার্টে এই অংশগুলো সব কেটে আলাদা করে নিতে হবে। আপনারা যদি অন্য কোনো ডিজাইন ব্লাউজের আরও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে শেখানোর। দেখুন এই কাটুরিটাই আমাদের কাজে লাগবে, এটা দিয়ে আমাদের নিচের পার্ট আর ওপরের পার্ট দুটোই এটা দিয়েই করে নিতে হবে। আমাদের যে নিচের অংশটুক ওইটুক আমাদের দরকার নেই। এক্সট্রা 1 ইঞ্চির বগলের শেপটাও কেটে নিতে হবে সামনের। এই কাগজটা বন্ধু আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন নয়। এবার এটা দিয়ে আমরা বাড়িয়ে নেব। দেখুন প্রথমে আমি পুরো শেপটা নিয়ে নেব। এই যে মাপ, এই মাপ প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে একই মাপ হয়। এবার দেখুন প্রথমে আপনি এরকম ঠিক ফিতেটা তেরছাভাবে ধরে এখান থেকে 1 ইঞ্চির মতো, এদিক দিয়ে 1 ইঞ্চির মতো এরকম বাড়িয়ে নেবেন, আর এখান দিয়ে 2 সুতোর মতো বাড়িয়ে নিতে হবে। নিয়ে এরকম সোজা লম্বা টান দিয়ে দিতে হবে, আর নিচের দিকে সব হাফ ইঞ্চি করে বাড়াতে হবে, এর বেশি বাড়াতে হবে যেহেতু আমাদের সেলাইয়ের জন্য লাগবে। আর মিডিল বরাবর আপনারা 1 ইঞ্চি থেকে 3 সুত কম একটু বাড়িয়ে নিয়ে একটু শেপ দিলে কি হয় বাটির শেপটা খুব সুন্দর আসে। এবার এখান দিয়েও হাফ ইঞ্চি বাড়িয়ে আলতো হাতে আপনাদের মিশিয়ে দিতে হবে। দেখুন তাহলে আমার ওপরে কাটুরিটা তৈরি হয়ে যায়। এই শেপের নিচের কাটুরি নিচেরটাও আমার কাটিং করে নিতে হবে।
তাই জন্য ফিতে দিয়ে এরকম মেপে নিতে হবে। যা মাপ আসবে তার থেকে মিনিমাম 2 থেকে 3 সুতো আপনারা সবসময় কম নেবেন, তাহলে আপনাদের ডাউন দেওয়ার সময় শেপটা সুন্দর আসবে, নয় বড় হয়ে যাবে এটা আপনাদের। এখানে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের যা এসছে তার থেকে 3 সুতো কম দিয়ে দাগ কেটে একটা বক্সের মতো আপনাদের তৈরি করে নিতে হবে। এবার সব দেখুন ভালো করে আপনারা লক্ষ্য করুন। এবার এক এক করে ডাউন দিতে হবে। সামনে এরকম এক, নিচের দিকে এক, ওপরের দিকে ফিতে ধরে এক, আর এই সাইডে এক, ব্যাস এই 3 সাইডে আপনাদের এক করে ডাউন দিয়ে এবার এর মিডিল বরাবর বার করতে হবে। বার করে আলতো হাতে একটু গোল শেপের মতো দিয়ে নিতে হবে। এরকম করে আলতো শেপে দিয়ে নেবেন। আপনাদের 19 থেকে 20 হলে কোনো অসুবিধা নেই বন্ধু, কাটার সময় আপনারা একটু ঠিক করে নেবেন। এবার আপনাদের মিলিয়ে দেখবেন যে এটার সাথে এটা ভালো করে খাপটা সেট খাচ্ছে কি না। দেখুন সুন্দর মতো সেট খেয়ে গেছে, তার মানে এটাই পারফেক্ট। আর যদি না হয় তাহলে একটুখানি আপনারা মানে একটু আগে পিছে ঘোরানোটা করে নেবেন, ভেবে করে কাটিং করে নিলেই আমাদের হয়ে যাবে। এবার মেন ফেব্রিকের উপর কেটে নিলেই সুন্দর ব্লাউজের শেপ হয়ে যাবে। এই সূত্র অনুযায়ী আপনারা যে কোনো ব্লাউজ কাটিং করতে পারবেন সহজ পদ্ধতিতে। এবার মিডিল বরাবর একটা কাট লাগিয়ে দিতে হবে। আর এখানে যেহেতু আমরা 1 ইঞ্চি কাপড়টা বাড়িয়েছি, তাই 1 ইঞ্চি ডাউন দিয়ে 1/2 ইঞ্চি ছেড়ে দিতে হবে উপর দিকে। দেখুন কাটিং হয়ে গেছে। নিত্য নতুন যদি আপনারা ভিডিও জানতে চান, কোনো সম্বন্ধের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন।